জয় তারা, জয় বাম। নমস্কার। আজ আমি আপনাদের শোনাব তারাপীঠের সাধক শঙ্কর খ্যাপার জীবন, যিনি বাকসিদ্ধ, যিনি মহাশ্মশানে কত বিচিত্র লীলা করে গেছেন। আমি চিরকৃতজ্ঞ মহাতীর্থ তারাপীঠে ও সাধক শঙ্কর খ্যাপার গ্রন্থের রচয়িতা কল্লোল কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট। শুরু করছি সাধক শঙ্কর খ্যাপার জীবন। বামা খ্যাপা বাবার সমাধি লাভের পর তারাপীঠ মহাশ্মশানে অনেক দিন বড় কোনো সাধক তারা সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন কিনা জানা যায়। তবে বিংশ শতাব্দীর শেষ দিকে একজন সাধকের পরিচয় মিলেছিল। সাধক বামা খ্যাপা বাবার পর এমন আত্মভোলা নির্লোভ সাধক তারাপীঠে দেখা যায়। এমন অনেক অসাধ্য সাধন তিনি করেছেন, যা সত্যিকারের একজন সাধক বা তারা মায়ের কৃপাধন্য না হলে কখনোই সম্ভবপর হতো না। এই সহজ সরল আত্মভোলা সাধক হলেন শঙ্কর খ্যাপা। পরে উনি শঙ্কর বাবা নামে পরিচিতি লাভ করেন। তারাপীঠ মহাশ্মশানের পশ্চিম দিকে দ্বারকার কূলে গাছগাছালিতে ঘেরা অতি প্রাচীন গ্রাম কবিচন্দ্রপুর। এই গ্রামে 1926 সালে সাধক শঙ্কর খ্যাপা জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল যোগীন দাস। যোগীন দাসের দুটি ছেলে ছিল, নারায়ণ আর শঙ্কর, এবং একটি মেয়ে। তিনি পেশায় ছিলেন তন্তুবায়। বিষয় সম্পত্তি বলতে বিশেষ কিছু ছিল না। অভাব অনটনের সংসার। ছেলেবেলা থেকেই শঙ্কর অন্যান্য ছেলেদের তুলনায় ভিন্ন প্রকৃতির ছিল। তার সমবয়সী ছেলেরা যখন ছুটোছুটি করে খেলায় মত্ত থাকে, শঙ্কর তখন গ্রামের নির্জন জঙ্গলে একা একাই ঘুরে বেড়ায়। মাঝে মাঝে জঙ্গলের মধ্যে বসে গভীর চিন্তায় ডুবে থাকে। নাওয়া খাওয়ার খেয়ালই থাকে না তার। আত্মভোলা স্বভাব। কোনো রকমে গ্রামের পাঠশালায় অক্ষর পরিচয়টা হয়েছে শঙ্করের। পড়াশোনায় তার মন বসে না। সারা দিনই গ্রামের নির্জন জঙ্গলে মধ্যেই সময় কেটে যায় তার। শোনা যায় গ্রামের কোনো পুকুরের ধারে একটা তাল গাছ ছিল। সেখানে গভীর রাতে মাঝে মধ্যেই ধূপধাপ করে তাল পড়ার শব্দ শোনা যেত। এই শব্দ শুনে অনেকেই তাল কুড়োতে যেত, কিন্তু বেশিরভাগ সময় সেখানে গিয়ে দেখা যেত একটাও তাল পড়ে না। গ্রামে প্রবাদ ছড়িয়ে পড়ে ওই তাল গাছে ভূত আছে। সেই থেকে সন্ধ্যার পরে ওই তালতলার ধারে কাছে যাওয়ার সাহস করতো না কেউ। ছোটরা তো বটেই, বড়রাও না। শঙ্কর এই সব ভ্রুক্ষেপই করে না। গভীর রাতে সে একা একা ছুটে যায় ওই তালতলায় তাল কুড়োতে। বালক শঙ্করের এরূপ সাহস দেখে সকলেই অবাক হয়ে যায়। মাঝে মাঝে শঙ্কর তার দাদার সঙ্গে গরুর ঘাস কাটতে ও গরু চড়াতে যেত। কাজে মন বসে না শঙ্করের। সে সোজা চলে আসে মাঠের ধারে জঙ্গলের মধ্যে জটাধারী তলায়। জটাধারী তলার বেলগাছের নিচে বসে সে এক মনে ধ্যান করে ঘন্টার পর ঘন্টা। এভাবেই কেটে যায় তার।
দাদার ডাকে ধ্যানভঙ্গ হয়। দিন দিন যেন শঙ্করের এরূপ আচরণের মাত্রা বাড়তেই থাকে। সন্ধ্যার দিকে জঙ্গলের মধ্যে জটাধারী তলায় বেলগাছের নিচে এসে বসে থাকে। মাঝে মাঝে গভীর রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে শঙ্কর চলে আসে জটাধারী তলায়। প্রসঙ্গত উল্লেখ থাকে যে গ্রামের এই জটাধারী তলাটি নিয়ে তখন নানান কাহিনী চালু ছিল। এখানে বেলগাছে ব্রহ্মদৈত্যী বাস করে। গ্রামের মাতব্বরদের মধ্যে অনেকেই নাকি প্রত্যক্ষ করেছে যে নিশীথ রাতে কে যেন ব্রহ্মচারীর বেশে, অর্থাৎ মাথা ন্যাড়া, আদুল গা, কৌপিন পরা কাঁধে যজ্ঞের পৈতা, এক হাতে কমণ্ডলু, অন্য হাতে দণ্ড, খড়ম পায় ওই বেলগাছ থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে দ্বারকা নদী পেরিয়ে শ্মশানের দিকে চলে যায়। এছাড়া প্রাচীনকাল থেকেই গ্রামের এই জটাধারী তলার মাহাত্ম্য এখানকার মানুষজনের মুখে প্রচারিত হয়ে আসছে। বৃষ্টি হতে দেরি হলে বা বৃষ্টি সময় না হলে গ্রামবাসীরা এই জটাধারী তলায় যজ্ঞাহুতি সহ পূজা দিয়ে জল বন্দনা করত। ফলে বৃষ্টি হতো। এমন প্রবাদও জড়িয়ে আছে এখানে, পুজো দিয়ে বাড়ি ফেরার পথেই বৃষ্টি নেমেছে। সেই প্রাচীন কাল থেকেই এখানে যজ্ঞাহুতি দিয়ে জল বন্দনা করা হয়। এই রূপে যজ্ঞাহুতি দিয়ে জলের বন্দনার ধারণা আমরা বৈদিক ঋষিদের কাছ থেকেই জানতে পারি। জল ও অগ্নি যে পরস্পর বিরোধী শক্তি নয়, জলের মধ্যে অগ্নি থাকে, বিদ্যুৎ থাকে, এ সম্পর্কে বৈদিক ঋষিদের সুস্পষ্ট জ্ঞান ছিল। ঋগ্বেদে বলা হয়েছে, অগ্নি যখন জলের প্রড়ে আদরের সহিত বাস করে সেই সময় লোকে অমৃতময় জলপান করে। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে, আগ্নেহ আপ, অগ্নি হইতে জল। জলদেবীর করুণা বর্ণনায় ঋগ্বেদে বলা হয়েছে, আমাদের মাতৃস্থানীয়া জল যজ্ঞপথ দিয়া যাইতেছে। যে জল আমাদের গাভীগণ পান করে, যে জল নদীরূপে বহিয়া যাইতেছে, তাহাদিগকে হব্য দেওয়া কর্তব্য। জলের ভিতর অমৃত আছে, জলে ঔষধি আছে। হে ঋষিগণ, সেই জলের প্রশংসায় উৎসাহী হন, জল দেবীকে যজ্ঞে আহ্বান করেন। বৃহদারণ্যক উপনিষদে শূন্যতা থেকে বিশ্ব সৃষ্টির বর্ণনায় বলা হয়েছে, পূর্বে এই সংসারে কিছুই ছিল না। অসনায়া রূপ মৃত্যু দ্বারা এই সবই আবৃত ছিল, কারণ অসনায়া মৃত্যু। অসনায়া শব্দের অর্থ বুভুক্ষা। তখন মৃত্যু সংকল্প করিলেন, আমি আত্মবান অর্থাৎ দেহ মুক্ত হইব। মৃত্যু নিজেই নিজের অর্চনা শুরু করলেন। অর্চনারত মৃত্যু হইতে জল উৎপন্ন হইল। জলের যে স্বরের মতো অংশ ছিল, তাহাই কঠিন হইল, তাহাই পৃথিবীরূপে পরিণত হইল। সেই বৃষ্টিকার্যে মৃত্যু ক্লান্ত হইয়াছিলেন। পরিশ্রান্ত ও উত্তপ্ত মৃত্যু হইতে ভেজের সার অংশ অগ্নি উৎপন্ন হইল। এভাবেই বেদ ও উপনিষদের বিভিন্ন সূক্ত ও স্তোত্রে জল ও অগ্নির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। কৃষিপ্রধান ভারতবর্ষে সেই বৈদিক যুগ থেকেই অনেক প্রাচীন গ্রামেই এইভাবে যজ্ঞাহুতির মাধ্যমে
জলবন্দনা রীতি চালু ছিল। আজও কোনো কোনো গ্রামে এই প্রথায় জলবন্দনা করা হয়ে থাকে। গ্রামের সকলের মনে শিকড় গেড়ে বসে আছে যে ওই জটাধারী তলায় বেল গাছে ব্রহ্মদৈত্যী বাস করে। তাই অন্ধকার নামলে এদিকে কেউ বড় একটা চলাফেরাও করে না। অথচ বালক শঙ্কর গভীর রাতেও একাকী এখানে এসে ধ্যান করতে বসে। গ্রামের মানুষজন বলতে শুরু করে শঙ্কর পাগল হয়ে গেছে। মাতব্বরেরা বলে শঙ্করকে ভূতে পেয়েছে, তাকে নিশীথে টেনে নিয়ে যায়। তারা যোগীন দাসকে বলল, ভালো করে ছেলেকে ওঝা দেখা, ঝাড়ফুঁক দিলে ওর মাথা থেকে ভূত নেমে যাবে। ওঝাও আনা হলো। শঙ্করের আষ্টে পিষ্টে ঝাঁটার ঘা মেরে সেই ওঝা তার মাথা থেকে ভূত নামাবার চেষ্টা করে একেবারে বেহুঁশ করে ফেলল তাকে। শঙ্কর জ্বরে পড়ল। জ্বরের ঘোরে সে শুধু তারা মা করে কাঁদে। কিছুদিন পরে সে সুস্থ হল, কিন্তু তার পূর্বের আচরণের বিন্দু মাত্র পরিবর্তন হল না। যোগীন দাস বোধহয় তার ছেলের জীবনের রহস্য কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি পুনরায় আর গ্রামের মাতব্বরদের কথায় ওঝা দেখিয়ে শঙ্করের মাথা থেকে ভূত নামাবার চেষ্টাও করেন। শঙ্করের ছেলেবেলার দিনগুলির বেশিরভাগ সময় কেটে যায় গ্রামের নির্জন জঙ্গলের মধ্যে। আত্মভোলা শঙ্কর পার্থিব কোনো কিছুরই উপর যেন কোনো আকর্ষণই নাই তার। কেউ ভাবতেও পারে না শঙ্কর ভগবানের সাধনা করতে নির্জন জঙ্গলে যায়। এ কথা এতটুকু ছেলে সাধনার বোঝে বা কি? তাই গ্রামের সকলে তাকে ডাকে শঙ্কর খ্যাপা বলে। বেশ কয়েকটা বছর কেটে গেছে। ইতিমধ্যে শঙ্কর তার বাবা মাকে হারিয়েছে। সে এখন তার দাদা বৌদির আশ্রয়ে থাকে। বৌদি মায়ের মতোই স্নেহ করত শঙ্করকে। দাদা নারায়ণও শঙ্করকে শাসন করার সুরে কিছু বলতো না কোনোদিন। মাঝে মাঝে বলতো, শঙ্কর তুই বড় হয়েছিস, এবার আমাকে সংসারের কাজে একটু সাহায্য কর। শুধু জঙ্গলে বসে থাকলে কি পেট ভরবে? এ কথা শুনতে শঙ্করের ভালো লাগে না। তবে তার যখন খেয়াল হতো তখন গরু চড়াতে যেত। মাঝে মাঝে গরুর ঘাস কেটে আনত, নইলে আগের মতোই সেই একইভাবে গ্রামের নির্জন জঙ্গলেই তার বেশিরভাগ সময় কাটায় সে। শোনা যায় শঙ্করের যখন 15 বছর বয়স, তখন তার শরীরের বিভিন্ন জায়গায় এক ধরনের বিষাক্ত ঘা হয়। তার দাদা প্রথমে কবিরাজি চিকিৎসা করায়, কিন্তু কোনো ফল হয় না। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলল, ফল বরং বিপরীত হল। শঙ্করের শরীরে ঘায়ের প্রকোপ যেন বেড়েই চলেছে। সাধ্যমতো ডাক্তারি চিকিৎসাও করানো হলো, কিন্তু ঘা সারল না। ক্রমশ সারা শরীরেই ঘা ছড়িয়ে পড়ল। ঘায়ের যন্ত্রণায় অস্থির হয়ে ওঠে শঙ্কর। যন্ত্রণা আর সহ্য হয় না। রাতের পর রাত তাকে জেগে কাটাতে হয়। তার আপনজনেরাও অতিষ্ঠ হয়ে ওঠে। শঙ্কর কখনো তারা মা বলে কাঁদে, আবার কখনো বরদা সাধক বামা খ্যাপার প্রতি এরূপ সম্বোধনই ছিল শঙ্করের বলে কাঁদে। অনেকে মুখেই শোনা যায় যে এই ঘা সারবার নয়, কেউ তাকে আর সহ্য করতে পারে না, শুধু গঞ্জনা শুনতে হয়। একদিকে গঞ্জনা,
অন্যদিকে ঘায়ের অসহ্য যন্ত্রণা। শঙ্করের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠল। সে শুধু চোখের জল ফেলে আর বলে, তারা মা, আমাকে ভালো করে দাও, তারা মা, আমাকে ভালো করে দাও। ইতিমধ্যে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তৎকালীন বাংলার লীগ মন্ত্রিসভা সৈন্যবাহিনীর জন্য খাদ্য সংগ্রহের নীতি গ্রহণ করলে লোভী ব্যবসায়ীরা মুনাফার লোভে সৃষ্টি করল কালো বাজারের। সূচনা হলো বাংলার বুকে দুর্ভিক্ষের দাপাদাপ। 1943 খ্রিস্টাব্দে অর্থাৎ 1350-এর দুর্ভিক্ষ। দরিদ্র গ্রামবাসীরা চড়া দামেও খাদ্য পায় না। বুভুক্ষু মানুষের তখন ভাতের বদলে একটু ফ্যানের জন্যে করুণ আবেদন। মানুষ ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে খুঁজে চলেছে অখাদ্য। বাংলার প্রত্যন্ত অঞ্চলে মড়কের আক্রমণে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেল। শঙ্করও রক্ষা পেল না মড়কের হাত থেকে। একদিকে তার সারা শরীরে কঠিন ঘা, অন্যদিকে কলেরা। ক্রমশ নিস্তেজ হয়ে পড়ল শঙ্কর। তবে কি মৃত্যু মুখে পতিত হলো শঙ্কর? তাই তো তার মৃতদেহখানি সৎকারের উদ্দেশ্যে হরিবোল ধ্বনি দিয়ে তারাপীঠের মহাশ্মশানে নিয়ে এলো সব যাত্রীর দল। বর্ষণ মুখর সন্ধ্যা, সব যাত্রীর দল শ্মশানে আসতেই শুরু হলো বৃষ্টি। তারা শঙ্করের মৃতদেহ নিয়ে মহাশ্মশানের এক প্রান্তে, যেখানে মৃতদেহ বহনকারীদের রাত্রিবাসের জায়গা আছে, সেখানে অপেক্ষা করতে লাগল। সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হলো, বৃষ্টি থামল না। এমন সময় অদ্ভুত কাণ্ড ঘটে গেল। শঙ্কর হুড়মুড় করে উঠে বসল। সব যাত্রীরা ভূত ভূত করে চিৎকার করতে করতে যে যেদিকে পারল ছুটে পালাল। তখন থেকেই শ্মশানে থাকবে স্থির করে ফেলল শঙ্কর। তখন তার বয়স 17 বছর। দীর্ঘকাল রোগ ভোগে অসুস্থ দেহে সে শ্মশানেই থাকতে লাগল। সেই সময় তারাপীঠ মহাশ্মশান এখনকার মতো জনরবে মুখরিত ছিল না। এই শ্মশান এত গভীর জঙ্গলে ঢাকা ছিল যে দিনের আলোই সেখানে ঠিক মতো প্রবেশ করতে পারত না। দিনের বেলাতেই মানুষজন ঢুকতে ভয় পেত শ্মশানে। দিবানিশি সব দেহ নিয়ে শিয়াল কুকুরে টানাটানি চলত। সন্ধ্যা হতে না হতেই সারা শ্মশান শিয়াল কুকুরের ডাকে মুখরিত হয়ে উঠত। গাছে গাছে চিল শকুনের ডাকে যেন মনে হতো সারা শ্মশানে বুঝি মরা শিশু প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। এই পবিত্র মহাশ্মশান ভূমি যেন ডাকিনী যোগিনীর বিভৎস তাণ্ডব লীলার নৃত্য মণ্ডপ। এহেন শ্মশানের শ্মশানচারী শঙ্কর খ্যাপা। বেশিরভাগ সময় সে সাধক বামা খ্যাপা সিদ্ধাসন অর্থাৎ শিমুলতলার পঞ্চমুণ্ডির আসনের কাছাকাছি জায়গায় ঘুরে বেড়ায়। এমনকি রাত্রে ওই পঞ্চমুণ্ডির আসনেই ঘুমিয়ে পড়ে শঙ্কর। জনমত আছে যে এই সময় থেকে শঙ্কর খ্যাপার জীবনের চরম পরিবর্তন ঘটে যায়। শ্মশানচারী শঙ্কর সর্বাঙ্গে চিতাভস্ম মেখে ভয়ঙ্কর শ্মশানের মধ্যে তারামা তারামা করে ঘুরে বেড়ায় সব সময়। যেন তারামাকেই সার করেছে সে। কিছু দিনের মধ্যেই তার শরীরের ঘাগুলি শুকিয়ে যেতে লাগল। ধীরে ধীরে রোগ মুক্ত হলো শঙ্কর। ঘায়ের একটা চিহ্ন আর দেখা যায় না শরীরের কোথাও। তার রুগ্ন জীর্ণ চেহারাও আর নাই। সে এখন রীতিমতো বলিষ্ঠ দেহের অধিকারী।
দীর্ঘকাল সে ঘায়ের জন্য এত কষ্ট ভোগ করল, যাকে মরগজনিত কারণে মৃত বলে শ্মশানে ফেলে দিয়ে আসা হয়েছিল, সেই শঙ্কর কোন মন্ত্র বলে কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে উঠল? এই প্রশ্ন উকি দিল কৌতূহলীদের মনে। সেদিন জ্ঞানীরাই শুধু বুঝলেন তারা মায়ের প্রতি গভীর বিশ্বাস আর ভক্তির জোরেই শঙ্কর তার জীবন ফিরে পেয়েছে। জ্ঞানীরাই সেদিন বুঝেছিলেন শঙ্কর মায়ের নামেই পাগল। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা।